ফেলে দেয়া নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করা হচ্ছে পাপোশ। অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেয়া এই উপাদান দিয়েই জীবন চালাচ্ছেন শত শত মানুষ। হচ্ছে লাখ লাখ টাকার ব্যবসা। পাপোশ তৈরি করে ফিনিশিং করে বাজারে নিয়ে যেয়ে বাজারে বিক্রি করি। বাজার থেকে যারা কিনে তারা আবার বাংলাদেশের বিভিন্ন মোকামে যার যেখানে ব্যবসা আছে সেইখানে তারা পাঠাই দেয়। ভাবা যায় এই ফেলে দেয়া পণ্য থেকে হতে পারে চমৎকার পাপোশ। ফিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি গ্রামে প্রায় অর্ধ শতাব্দী ধরে চলছে এই অভিনব কাজ। বলছি সেই গ্রামের কথা যেখানে শতাধিক পরিবার এখনো ধরে রেখেছেন তাদের পূর্বপুরুষদের পেশা, যেখানে ফেলে দেয়া নারকেলের ছোবড়ায় তৈরি হয় দৃষ্টিনন্দন পাপোশ। এটা আমাদের জন্মগতই পূর্বকালে বাপদাদার আমলের কাজ। নারকেলের ছোবড়া থেকে দড়ি বানিয়ে সেগুলো দিয়ে তৈরি হয় রং বেরঙের পাপোশ। এই গ্রামের পরিবারগুলো পারিবারিকভাবেই এই দক্ষতা অর্জন করেছেন। বাড়ির মহিলারা গৃহস্থালী কাজের ফাঁকেই পাপোশ তৈরি করেন, আর পুরুষরাও সমানভাবে যুক্ত এই কাজে। আমরা এই রশিগুলা বাজারে থেকে ক্রয় করি, ক্রয় করার পরে বাড়িতে নিয়ে এসে টানানো হয়। তারপরে এই রশিগুলো আমরা পিস পিস করে কাটতে এগুলো হাতে সুন্দর করে পাপোশ তৈরি করি। একজন কারিগর সারাদিনে 5 থেকে 6টি পাপোশ তৈরি করতে পারেন। প্রতি পিসের জন্য তারা পান মাত্র 20 টাকা। পাইকাররা কাঁচামাল সরবরাহ করেন, আর কারিগররা বাড়িতে বসেই তৈরি করেন এই পণ্যগুলো। সারাদিন খেটেও পাচ্ছেন না উপযুক্ত পারিশ্রমিক, এমনই অভিযোগ জানান কারিগররা। আমরা করি দাদা, সেই পরিশ্রমের আমাদের মূল্য দেওয়া হয় না। কারণ আমরা সমস্ত দিন কাজ করলে যদি একটা মানুষ যদি 100 টাকা না পায়, এটা কোনো একটা সংসারের মানুষের কাজ করে কোনো লাভ হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাপোশের দাম নির্ভর করে আকার ও ডিজাইনের ওপর। সাধারণত ডজন হিসেবে বিক্রি হয় এই পাপোশগুলো। 12টি পাপোশের দাম পড়ে প্রায় 2000 টাকা। পাপোশের সাইজ আছে, বিভিন্ন সাইজ অনুযায়ী তার রেট হয়। যেটা আমাদের 1.5 ফিট বাই 3 ফিট সেইটার একরকম রেট, যেটা 2 ফিট বাই 4 ফিট সেটার একরকম রেট। কোনোটা 150 টাকা আছে, কোনোটা 200 টাকা আছে, কোনোটা 300 টাকা আছে, কোনোটা 500 টাকাও আছে। সেই রকম যেরকম সাইজ তার সেরকম রেট। একসময় এই পাপোশের ব্যাপক চাহিদা থাকলেও আজ কৃত্রিম ফাইবারের দাপটে হারাচ্ছে এই শিল্পের কদর। অনেকেই আর আগ্রহ পাচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন এই পুরনো পেশা। তবু সুটিয়াকাঠির শতাধিক পরিবার এখনো টিকে আছেন, লড়াই করছেন তাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে।